চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ এরশাদুল্লাহর পুত্র ইমাদ এরশাদ বলেছেন, সুশৃঙ্খল জাতি গঠনে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তথা কোরআন হাদিসের বিশদ বিশ্লেষণমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। আপনারা সবাই যারা ছোট আমাদের ভাইরা আছেন, আপনারা সবাই কিন্তু মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনারা বড় হবেন, পড়ালেখা করবেন মনোযোগ দিয়ে, যাতে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। একটা সুন্দর আমরা দেশটাকে আমরা দুনিয়ার মানচিত্রে আমাদেরকে প্রেজেন্ট করতে পারি। আগামীর বাংলাদেশ আমি চাই, আমরা সবাই মিলে চাই, এটা আমি বলতে চাই যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ হোক। এটা আমি প্রথমে সবার থেকে আশা করি, যেতে হিন্দু মুসলিম বৌদ্ধ মুসলিম আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি। এখানে কোনো ডিভাইড অ্যান্ড রুল না হোক, ভেদাভেদ না হোক। এই জিনিসটা যদি আমাদের মধ্যে সবার মধ্যে থাকে, ইনশাল্লাহ আমি মনে করি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমরা দুনিয়ার একটা প্রান্তে রিচ করতে পারবো। বৃহস্পতিবার বিকেলে সাংসদ আলহাজ এরশাদুল্লাহর সৌজন্যে চট্টগ্রাম নগরের বাইজিদ বোস্তামি থানার আতরা ডিপো কামরাবাদ এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হেরা মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ইমাদ এরশাদ একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার সাইদ এম আহসান ও বাইজিদ থানা সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসমাইল। সবাইকে দেখে আজকে আমরা খুবই আনন্দিত, আপনাদের সাথে শামিল হতে পারি এই ইফতারের জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের পরিবার থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে যেন আল্লাহ মহান আল্লাহ তাআলা অনেক বড় করে, আপনারা সবাই ভালোভাবে পড়ালেখা করবেন, দেশের জন্য অনেক বড় হবেন, অনেক কিছু করবেন, এটাই প্রত্যাশা রাখি। আমাদের আজকে প্রধান মেহমান যিনি এখানে উপস্থিত আছেন, আমাদের চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য, যিনি এই এলাকা থেকে সর্বোচ্চ ভোটে জয়লাভ করেছেন, আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম ৮ আসনের মাটিয়া মানুষের নেতা আলহাজ এরশাদুল্লাহ ভাই সুযোগ্য সন্তান জনাব ইমাদ এরশাদ সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আসলে এই অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর এবং সার্থক করেছেন। সেজন্য আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই। আমি অ্যাপ্রিসিয়েট জানাই ওনাকে, আমি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আমি আশা করব এই পাঁচলাইশের অনেক সমস্যা রয়েছে, জলবদ্ধতা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে, ড্রেনেজ সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, গ্যাসের মাদকের সমস্যা রয়েছে, অনেক সমস্যা। এক্ষেত্রে আমি মনে করি ও এরশাদুল্লাহ সাহেবের যে সন্তান উনি, ওনারও একটা সুযোগ রয়েছে এখানে, আমরাও সহযোগিতা করবো ওনাকে ইনশাল্লাহ। সেক্ষেত্রে অবশ্যই পাঁচলাইশবাসীকে আপনি একটু নজরে রাখবেন। মাদ্রাসা পরিচালনা পরিষদের আহ্বায়ক আলহাজ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানের সদস্য সচিব আলহাজ নুরুল ইসলাম, সদস্য আবুল হাসনাত হীরা, সুলতানুল কবির মাহমুদ আক্তার, ওসমান গনি মানিক, অ্যাডভোকেট তানজিলুল করিম মিমু, মাদ্রাসার মোতোয়াল্লি আলহাজ আব্দুল করিম, উপদেষ্টা আলহাজ মাওলানা আবুল কাশেম, সিনিয়র শিক্ষক হাফেজ মামুনুর রশিদ, হাফেজ মোহাম্মদ ইউনুস, হাফেজ মোহাম্মদ শরীফ, হাফেজ মাওলানা আরিফুল্লাহ, মাওলানা রাশেদ, হাফেজ আমের, সিদ্দিক মাস্টার সাইম, রাজনীতিবিদ মোহাম্মদ খুরশেদ আলম, আব্দুল খালেক, সোহেল মনির, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ বাবলু, আব্দুর রহিম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মহিউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এখানে সবাই অরফান, এখানে প্রায় আমার 70 স্টুডেন্টস অল আর অরফানের মধ্যে আমাদের এখানে যারা আজকে এসেছেন ওরা সবাই আজকে অনুপ্রাণিত হবে। আমি তাদেরকে সবারকে অনুপ্রাণিত করার জন্য আসলে ওনাদেরকে একটু আসার জন্য অনুরোধ করেছিলাম। ওনারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন, এই জন্য আমি ওনাদের কাছে ধন্যবাদ। আসলে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে একটি দুর্বিষহ অবস্থা থেকে ফিরিয়ে একটা নতুন জীবন দান করেছেন 12 তারিখে ইলেকশনের মাধ্যমে। আজকে আমাদের মাদ্রাসা দেশীয় অবস্থায় ছিল না, এই মাদ্রাসা 30 বছর হাঁটি বাবা করে আজকে পর্যায়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে আমাদের মাদ্রাসা গর্বিত। এখানে আমাদের মাদ্রাসা পরিচালনা আমার সন্ধ্যীয় পিতা মরহুম আলহাজ আব্দুল মুনাফ কন্ডাক্টর শাহিদ আছেন, ওনাকে সামনে রেখে বলছি ওনার সহজ থেকে ওনার ভূমিদানের বদলতার কারণে আজকের মাদ্রাসা হাঁটি বাবা করে অবস্থায় এসেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান খলিলির সঞ্চালনায় মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবুল কাশেম। প্রত্যেকের জান মাল ইবাদত করে, আমাদের প্রত্যেকের সন্তানের সংখ্যায় থেকে দুশ্মনী থেকে হিংসা থেকে আল্লাহ ইবাদত করে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।